হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এসএসসি সিজিএল প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো করাবো। চলো সেগুলো দেখি। দেখো, এটার ভ্যালু কি জানতে চেয়েছে। এখানে আছে 243, এর পাওয়ারে আছে n/5 ইন্টু 3 পাওয়ারে আছে 2n+1 বাই 9 এর পাওয়ারে আছে n ইন্টু 3 এর পাওয়ারে আছে n-1। এবার দেখো, 243 মানে 3 পাওয়ারে 5, তাহলে 3 পাওয়ারে 5 মানে 5 ইন্টু n/5 মানে 5 5 কেটে যাবে, 3 পাওয়ারে কি থাকছে n, তাহলে 3 টু দি পাওয়ার n ইন্টু 3 এর পাওয়ার আছে 2n+1 বাই 9 মানে 3 স্কোয়ার মানে 2n, তাহলে 3 টু দি পাওয়ার 2n ইন্টু 3 টু দি পাওয়ার n-1। এবার দেখো, যদি সেম সংখ্যা গুণ করা হয় তখন পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। তাহলে এই 3 আর এই 3 গুণের সময় কি হবে, পাওয়ারগুলো যোগ হবে। তাহলে 3 পাওয়ারে কত হচ্ছে n+3n, এই 2n কত হবে 3n+1 বাই এখানে হবে 3n-1। এটা যদি উপরে নিয়ে যাওয়া যায় তখন কি হবে, বিয়োগ হবে। 3n+1 মাইনাস 3n মাইনাসে মাইনাসে +1, মাইনাস প্লাস কেটে গেছে, 3 পাওয়ার 2 9। বি অপশান অ্যান্সার। বোঝা গেছে। চলো নেক্সট, এসএসসি সিজিএল 2004-এর কোশ্চেন। চলো নেক্সট দেখো, x ইকুয়াল টু 0.5, y ইকুয়াল টু 0.2, তবে √0.6 ইন্টু 3y এর হোল পাওয়ার x এর ভ্যালু কত। দেখো, √0.6 ইন্টু 3y এর পাওয়ারে কি আছে x, x এর ভ্যালু কত বলা রয়েছে 0.5, আর y এর ভ্যালু বলা রয়েছে 0.2। 0.5 0.6 ইন্টু 0.6, 0.5 মানে হাফ, হাফ মানে কত রুট। এবার দেখো, ধরো √3 ইন্টু √3 গুণ করলে কত হয় 3, তাহলে 0.6 রুট আর 0.6 রুট গুণ করলে কি হবে 0.6 হবে। সি অপশান অ্যান্সার। এটাও এসএসসি সিজিএল 2004-এর কোশ্চেন। বোঝা গেছে। চলো নেক্সট, যদি x টু দি পাওয়ার x√x ইকুয়াল টু x√x² হয় তবে x এর ভ্যালু কত। দেখো, x টু দি পাওয়ার x√x ইকুয়াল টু x√x এর পাওয়ার x। এবার দেখো, x টু দি পাওয়ার x√x ইকুয়াল টু x ইন্টু, দেখো রুট মানে কি হাফ, তাহলে x টু দি পাওয়ার হাফ। এখানে গুণ করলে কি হবে 1 + 1/2 মানে 3/2, এই এক্সটা গুণ করলে কি হবে 3x/2, বেশ সমান আছে, তাহলে পাওয়ারগুলো কি হবে সেম হবে 3x/2। √x ইকুয়াল টু 3/2, উভয় দিকে স্কোয়ার করে দিলে রুট উঠে যাবে, তাহলে x ইকুয়াল টু 9/4, 9/4 অ্যান্সার। সি অপশান অ্যান্সার। আবার এটা ডাইরেক্ট এভাবে করতে পারো, x পাওয়ার x√x ইকুয়াল টু x√x এর পাওয়ার x, এই x কেটে গেল। এবার দেখো, x পাওয়ার √x ইকুয়াল টু, এটা রুট তুলে দিলে কি হবে হাফ হবে, তাহলে 1 + 1/2 মানে 3/2, তাহলে √x ইকুয়াল টু 3/2, স্কোয়ার করে দিলে x ইকুয়াল টু 9/4, 9/4 সি অপশান আছে, সি অপশান অ্যান্সার। চলো নেক্সট দেখো,
যদি a ইকুয়াল টু 7, b ইকুয়াল টু 5, c ইকুয়াল টু 3 হয়, তবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এর ভ্যালু কত? জিজ্ঞাসা করেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এর ভ্যালু কত? যদি a ইকুয়াল টু 7, বি ইকুয়াল টু 5 আর সি ইকুয়াল টু 3 হয়। দেখো, এর সঙ্গে যদি 2 গুণ করা যায়, তাহলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। দেখো, যেহেতু 2 গুণ করেছি, তাহলে আমরা 2 ভাগ করে দেব। 2টা কমন নিয়ে গেলে এই 2 আর এই 2 কেটে যাবে, আগের পজিশনে এসে যাবে। বোঝা গেছে? হাফ, এখান থেকে প্রতিটা স্কোয়ারের ফর্মুলাতে পড়ে যাবে। এ স্কোয়ার মাইনাস এ বি টু এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে কি এ মাইনাস বি এর হোল স্কোয়ার, প্রত্যেকটা এই পড়ে যাবে। দেখো, 2ab, এটাকে আমরা এভাবে লিখতে পারি 2ab, এ আছে তার মানে এখানে স্কোয়ারের দরকার, দুটো স্কোয়ার আছে, একটা স্কোয়ার নিয়ে নিলাম। বি আছে তার মানে বি স্কোয়ার। টোটালটা কিসের ফর্মুলাতে পড়ে গেল? এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এরকম বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ এর হোল স্কোয়ার। বোঝা গেছে? তাহলে হাফ ইন্টু এ মাইনাস বি কত? এ মাইনাস বি 2, তাহলে 2 স্কোয়ার করলে কত হবে? 4 প্লাস বি মাইনাস সি 2, 2 স্কোয়ার করলে 4 হবে প্লাস সি মাইনাস এ মাইনাস 4, মাইনাস 4 স্কোয়ার করলে কত হবে? প্লাস 16। এবারে দেখো, 16 4 20, 4 24, 12 দুখানে 24, 12 অ্যান্সার। তাহলে এর ভ্যালু কত হচ্ছে? 12। এ অপশান অ্যান্সার। বোঝা গেছে? দেখো, এটা বুঝে করেছি বলে এত বড় হয়েছে। এখান থেকে এরকম থাকলে ডাইরেক্ট এভাবে শর্টভাবে করা যাবে। হাফ ইন্টু এ মাইনাস বি স্কোয়ার, এটা না লিখে ইন্টু এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ মাইনাস বি কত? 2, 2 স্কোয়ার 4 প্লাস বি মাইনাস সি 2, 2 স্কোয়ার কত? 4 প্লাস সি মাইনাস এ মাইনাস 4, মাইনাস 4 স্কোয়ার করলে কত হবে? 16, 24। 12 অ্যান্সার। 1 সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে। আমি ওটা বুঝিয়েছি বলে এত বড় হয়েছে। বোঝা গেছে? চলো নেক্সট। 7 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1/343, তবে এক্স এর ভ্যালু কত? 7 টু দি পাওয়ার এক্স 343 মানে 7 টু দি পাওয়ার 3, 7x ইকুয়াল টু 7 উপরে গেলে কি হবে? -3 হয়ে যাবে, তাহলে x ইকুয়াল টু -3, -3 অ্যান্সার। বি অপশান অ্যান্সার। চলো নেক্সট। দেখো, এটা 1/3 ইন্টু 1/3 ইন্টু 1/3, 3 বার দেওয়া আছে 1/3, 3 বার দেওয়া আছে 1/4, এখানে 3 বার দেওয়া আছে 1/5, মাইনাস 3 ইন্টু 1/3 ইন্টু 1/4 ইন্টু 1/5। যদি আমরা 1/3টাকে এ ধরে নিই, 1/4টাকে বি ধরে নিই, আর 1/5টাকে সি ধরে নিই, তাহলে দেখো ফর্মুলা এসে যাচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বিসি প্লাস সি এ। বোঝা গেছে? তাহলে দেখো, এই ফর্মুলাতে পড়ে যাচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc
ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এখান থেকে মাইনাস কমন নিলে এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটা এসে যাচ্ছে। বোঝা গেছে? তাহলে উপরে এটা আছে আর নিচে যদি এটা আছে থাকে, তাহলে এইটা মানে কি এটা, তাহলে উপরের যদি এই সূত্রটা থেকে এইটা থেকে আর নিচের এই সেম আছে এটা কেটে দিই, তাহলে উপরে কি থাকছে, এ প্লাস বি প্লাস সি। তাহলে এ প্লাস বি প্লাস সি মানে কি হচ্ছে, 1/3 প্লাস 1/4 প্লাস 1/5। 3 × 20 = 60, 4 × 5 = 20 প্লাস 3 × 5 = 15 প্লাস 3 × 4 = 12, 47/60। 47/60 অ্যান্সার, সি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট দেখো, 0.13 ইন্টু পি স্কোয়ার ইকুয়াল টু 13, পি স্কোয়ার ইকুয়াল টু 13/0.13, পি ইকুয়াল টু √100 মানে 10 অ্যান্সার, এ অপশান অ্যান্সার। এসএসসি সিজিএল 2004 এসেছিল। চলো নেক্সট দেখো, 6/7 প্লাস y মাইনাস এক্স বাই y প্লাস এক্স। 6/7 প্লাস এক্স এর ভ্যালু কত, 3, আর y এর ভ্যালু 4। 4 মাইনাস 3 1, 4 প্লাস 3 7, 7 উপরে 7, 7 কেটে গেছে 1 অ্যান্সার, এ অপশান অ্যান্সার। চলো নেক্সট দেখো, এক্স ইকুয়াল টু 7 মাইনাস 4√3, দেন √x প্লাস 1/√x এর ভ্যালু কত। এক্স ইকুয়াল টু 7 মাইনাস 4√3, 1/x ইকুয়াল টু 7 প্লাস 4√3 হবে। এবার দেখো, √x প্লাস 1/√x, এটা স্কোয়ার করলে কি হবে, x প্লাস 1/x প্লাস 2, 7 মাইনাস 4√3 প্লাস 7 প্লাস 4√3 প্লাস 2 16 4, তাহলে √x প্লাস 1/√x ইকুয়াল টু 4, ডি অপশান অ্যান্সার। চলো নেক্সট দেখো, এর ভ্যালু দেওয়া আছে √5 প্লাস 1, √5 মাইনাস 1, বির ভ্যালু দেওয়া আছে √5 মাইনাস 1, √5 প্লাস 1। জিজ্ঞাসা করেছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা যদি সাজিয়ে লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। এটাকে সূত্র ফেললে হবে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab হবে মাইনাস 2ab প্লাস ab মাইনাস ab বাই এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 3ab। এবার দেখো, এ প্লাস বি করলে কি হবে, √5 প্লাস 1 বাই 5 মাইনাস 1 প্লাস √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে 5 মাইনাস 1 মানে 4। এটা হবে 6 প্লাস 2√5 প্লাস 6 মাইনাস 2√5, 12/4 3। এবারে দেখো, 3 স্কোয়ার মাইনাস এ ইন্টু বি করলে 1 হবে
-1 বাই 3 স্কোয়ার -3, 9 - 1 9 - 3, 8 বাই 6, 4 দুখানে 8, 3 দুখানে 6, 4/3, 4/3 অ্যান্সার। 4/3 বি অপশান আছে, বি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট দেখো, এর ভ্যালু বলা রয়েছে 4.36, বির ভ্যালু বলা রয়েছে 2.39, আর সির ভ্যালু বলা রয়েছে 1.97। এবার দেখো এখানে আছে এ কিউ মাইনাস বি কিউ মাইনাস সি কিউ মাইনাস 3ab সি। এবার দেখো সূত্রে আছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3ab সি। তাহলে এটাকে আমার এই ফর্মে ফেলতে হবে, এ কিউ প্লাস মাইনাস বি কিউ প্লাস মাইনাস সি কিউ মাইনাস 3ab সি। এটাকে এভাবে লিখতে পারি। তাহলে এটা মানে কি, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3ab সি। এবার দেখো যদি এই ফর্মুলাতে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু 0 হয়, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3ab সি ভ্যালুও 0 হবে। বোঝা গেছে? এবার দেখো তাহলে এখানে বি মানে কি, মাইনাস বি, আর সি মানে মাইনাস সি, আর এ মানে এ। এবার দেখো 4.36 মাইনাস 2.39 মাইনাস 1.96, প্লাসে মাইনাসে মাইনাস হবে, সবগুলো যোগ করলে তাহলে 6 হবে 36, এটাও দুটো যোগ করলে 4.36 হবে, 4.36 হবে। তাহলে মাইনাস আর প্লাসে কেটে গেলে কি শূন্য হচ্ছে, তার মানে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু কি হচ্ছে, 0। তার মানে এই টোটালটার ভ্যালু কি হবে, 0 হবে। বোঝা গেছে? সি অপশান অ্যান্সার। চলো নেক্সট দেখো 3a প্লাস 5b বাই 3a মাইনাস 5b ইকুয়াল টু 5 হলে a/b এর মান কত? 3a প্লাস 5b বাই 3a মাইনাস 5b ইকুয়াল টু 5। দেখো এইরকম ক্ষেত্রে আমরা এ এর ভ্যালু বের করব আর বি এর ভ্যালু বের করব। যখন এর ভ্যালু বের করব তখন এটা থেকে এটা বিয়োগ দেব, এটার সাইন কি আছে, প্লাস মাইনাস হয়ে যাবে, এটা থেকে এটা বিয়োগ দেব, এটা সাইন কি আছে, প্লাস মাইনাস হয়ে যাবে। এবার দেখো 3 আছে এখানে, 3 3 5 কত, 15, মাইনাস 15 কত হচ্ছে, -12। এবার দেখো এখানে কি আছে, -5, 5 5 25, -25, মাইনাস এখানে কি আছে 5, -30। এই মাইনাস কেটে গেছে, এর ভ্যালুটা উল্টে যাবে, বিটা এ হয়ে যাবে আর এরটা বি হয়ে যাবে। তাহলে এ কত হলো 30 আর বি 12, a/b 30/12, 3 4 12, 10 30, 5/2, 5/2 অ্যান্সার। ডি অপশান অ্যান্সার। চলো নেক্সট দেখো এই ধরনের অঙ্কে এখানে যে অনুপাতটা থাকবে সেটাই অ্যান্সার হবে, কারণ এখানে অ্যান্সার কি, বি 2:3। এবার কিভাবে হচ্ছে দেখো, এখানে বলা আছে এমপি প্লাস এনআর প্লাস ওটি ইস টু এমপি প্লাস এনএস প্লাস ও ইউ, সরি এখানে ও ইউ হবে, ও ইউ। এবার দেখো পি আর টি মান কত, 2 কমন নিলে থাকে এম প্লাস এন প্লাস ও। এখানে দেখো কিউ এস আর ইউ, এটা কিউ হবে, 3 আছে, 3 কমন নিলে হবে এম এন আর ও, এটা কেটে গেছে, 2:3, 2:3 অ্যান্সার, বি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট দেখো x/y মানে x 3
y4, এটার ভ্যালু জিজ্ঞাসা করেছে। 3x মানে 7 3 প্লাস 3 ইন্টু 4 ইস টু 7 ইন্টু 3 মাইনাস 3 ইন্টু 4। এবার দেখো এখান থেকে 3 কমন আসলে 7 4 কত 11 ইস টু 3 কমন আসলে 7 মাইনাস 4 কত 3 3 কেটে গেছে 11 ইস টু 3 11 ইস টু 3 সি অপশানে আছে, সি অপশান অ্যান্সার। চলো নেক্সট।